আরামবাগ বাসস্ট্যান্ডের হকার্স কর্নার ডেভেলপমেন্টে ফি আছে, কিন্তু উন্নয়ন কোথায়? আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন যে হকার্স কর্নারের দোকানগুলি রয়েছে, বিশেষ করে বাসস্ট্যান্ডের ঠিক বিপরীতে দোতলায় অবস্থিত দোকানগুলোর অবস্থা আজ কার্যত নরকসম। না আছে ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্নতা, না আছে কোনো নিয়মিত নজরদারি। অথচ মাস গেলে দোকানদারদের কাছ থেকে ভাড়া বা ডেভেলপমেন্ট ফি নামে টাকা নেওয়া হয়। 1000 থেকে শুরু করে 1500, কোথাও 2000 পর্যন্ত। প্রশ্ন উঠছে, ডেভেলপমেন্ট ফি নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেই উন্নয়ন কোথায়? এই হকার্স কর্নারগুলি যখন তৈরি হয়েছিল, তখন উদ্দেশ্য ছিল সমাজের দরিদ্র খেটে খাওয়া মানুষদের একটা সম্মানজনক জীবিকার সুযোগ করে দেওয়া, যাতে তারা ছোট ব্যবসা করে নিজেদের পরিবারের দুমুঠো অন্নের ব্যবস্থা করতে পারেন। জানা যায়, বামফ্রন্ট আমলে এই হকার্স কর্নারগুলো তৈরি হয়েছিল। তখন আরামবাগ পৌরসভার পৌরপ্রধান ছিলেন সিপিএমের প্রবীণ নেতা গোপাল কচ মহাশয়। কিন্তু সময়ের সাথে সাথে অবহেলায় যেন বেড়েছে। আজ পরিস্থিতি এমন যে দোতলার দোকানগুলিতে অনেক গ্রাহক যেতেই চান না। এর পিছনে কয়েকটি বড় কারণ হচ্ছে, সিঁড়ির রাস্তা অত্যন্ত অন্ধকার এবং অস্বস্তিকর, চারপাশে চরম অপরিষ্কার পরিবেশ, যেখানে সেখানে পড়ে রয়েছে মদের বোতল, গাঁজার কলকে, পর্যাপ্ত নিরাপত্তার অভাব, বিশেষ করে মহিলা গ্রাহকরা, এমনকি স্কুল কলেজের ছাত্রীরাও নিরাপত্তাজনিত কারণে উপরের দোকানগুলোতে যেতে অনীহা প্রকাশ করছেন। এর পাশাপাশি সম্প্রতি আরেকটা সমস্যাও দেখা দিয়েছে। কিছুদিন আগেই দোকানগুলির নিচে একটা দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুনে ইলেকট্রিক তার এবং একাধিক মিটার পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে অনেক দোকানে বিদ্যুৎ সংযোগের সমস্যার সৃষ্টি হয়েছে, যা ব্যবসা পরিচালনাকে আরও কঠিন করে তুলেছে। দোকানদারদের স্পষ্ট প্রশ্ন, প্রশাসন যদি ডেভেলপমেন্ট ফি নিতে পারে, ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্নতা, আলো, নিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থার মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিত করার দায়িত্ব কি তাদের নয়? আরামবাগ বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত এই হকার্স কর্নারগুলির অবস্থা দ্রুত সংস্কার করা না হলে ক্ষতিগ্রস্ত হবেন ছোট ব্যবসায়ীরা, সাধারণ মানুষরাও। এখন দেখার বিষয়, প্রশাসন কি অভিযোগগুলোর দিকে নজর দেবে, নাকি অবহেলার অন্ধকারই চলতে থাকবে? খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। পৌরসভাকে অনেকবার বলা হয়েছে, কিন্তু কোনো কর্ণপাত করেনি পৌরসভা। ঠিক আছে, এখানে আমরা নিজেরা পয়সা দিয়ে পরিষ্কার করি, প্রতি মাসে পরিষ্কার করি। দোকানদার যারা আছে ওপরে, তারা সবাই কন্ট্রিবিউশন করে, চাঁদা দিয়ে মতন দিয়ে মাসি থেকে এখানে পরিষ্কার করানো হয়। তা সত্ত্বেও এখানে প্রতিনিয়ত ময়লা বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাস্তায় চলাচলের যোগ্য কোনো ব্যক্তি আসতে চায় না। এখানে খদ্দের তো মানে উঠতেই চাইবে না, চায় না, গা ঘিন্না লাগে। রাস্তা এমনকি সিঁড়িগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। ব্যবহার এতই জঘন্য যে কোনো খদ্দের, কোনো মহিলা খদ্দের উঠতে চায় না, এবং নিচেতে সমস্ত রকম মানে কাজকর্ম, অসামাজিক কাজকর্ম করে থাকে সমস্ত। ঠিক আছে, উঠতেই চায় না, কোনো প্রতিবাদী নেই। কি নাম আপনার? আমার নাম রসুন খান্ডু। আপনার দোকানের নাম? প্রত্যেকটা সিঁড়ি দেখছি ওঠার গেটে, দোতলা ওঠার গেটে প্রত্যেকটা সিঁড়ি নোংরা অবস্থায় আছে প্রচুর। এমনকি এখানে এমন ব্যবসায়ীরা নিচে ব্যবসা করে, তাদের কোনো মানে বিবেক জ্ঞান বলে নেই। হিসাব করে দিয়ে চলে যাবে, উপরে পায়খানা করে দিয়ে দিতে পারে। আমরা তো ব্যবসা করতে আসি, হয়তো কিন্তু সকালবেলা তো আমরা চলে আসে, মানে নজরদারির অভাব আছে এবং সমস্ত কিছুর অভাব এখানে। অথচ ভাড়া মাসে মাসে কত করে ভাড়া দিতে হয়? উপরে 200 টাকা করে, আগে 60 টাকা ভাড়া ছিল মেনটেনেন্স করতে, এখন 200 টাকা ভাড়া দিতে। এই বিল্ডিংগুলো তো আপনাদের নিজেদেরই, মানে নিজেরা কামরাগুলো নিজেরা কিনেছেন, তাই তো? তারপর 200 টাকা করে ভাড়া এখন, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আগে 60 টাকা ভাড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষেবা ছিল, করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে, পুরোপুরি বন্ধ। আপনার করোনার পর থেকে কবার জানিয়েছেন পৌরসভাকে? অনেক, আমরা শুধু জানাইনি, আরো দোকানদাররা জানিয়েছিল, হ্যাঁ, কিন্তু কোনো কর্ণপাত করেনি। বলেছে তোমরা নিজেরা দেখে নাও, নিজেরা কেন ময়লা ফেলছো, নিজেরা ময়লাগুলো বাইরে গিয়ে ফেলে দিয়েছো, উপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পয়সা কিসের জন্য নিচ্ছে? মেনটেনেন্স চার্জ সমস্ত কিছু আগে ওর মধ্যেই ছিল, কিন্তু এখন কোনো কিছুই করে না। আর যদি যারা ময়লা ফেলতে হয়, তাদেরকে যদি বলা হয় যে তোমরা এসে পরিষ্কার করে দিয়ে যাও, তারা আসতে চায় না। এই যে অসামাজিক কার্যকলাপ চলছে, এ ব্যাপারে কি প্রশাসনকে অগোচর করা হয়েছে? আমরা অনেকবার বলেছি, লোকাল এখানকার যা সমস্ত জায়গা আছে তাদেরকে বলা হয়েছে, কিন্তু কোনো
কাজ হয় না। এখানে সন্ধ্যের পর কোনো দোকান কোনো কাস্টমার উপরে ওঠে না। শুধু আমাদের বক্তব্য না, এখানে ট্রাভেলসের যতগুলো ছখানা অফিস আছে তাদেরও একই সেম বক্তব্য। কি চাইছেন এখন? চাইছি যে এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, লোক আসা যাতা করুক, দোকানগুলো খুলুক, হ্যাঁ, যাতে আমরা দুটো ব্যবসা করে খাচ্ছি। রুজি রুটির ব্যাপার। রুজি-রুটির ব্যাপার আছে। আমরা পয়সা দিয়ে করছি, পয়সা দিয়ে করছি, আমরা বিনা পয়সা এবং মেনটেনেন্স করছি সমস্ত কিছু নিজের পয়সা দিয়ে। এখন যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করছি সব নিজের পয়সা দিয়ে মেনটেনেন্স নিজের পৌরসভার এই যে হকার্স মার্কেট করেছে, তো এইটাতে প্রশাসনের কাছে বা পৌরসভার পৌরপিতার কাছে আমাদের একান্ত অনুরোধ, এই যে বারান্দা আর সিঁড়িগুলো এত নোংরা, কোনো মানুষজন আমাদের এই দোকানে কোনো কাস্টমার আসতে চাইছে না, 1 নম্বর। তারপরে সন্ধ্যের পর অন্ধকার, তারপরে সিঁড়িগুলোতে সারাদিন কিছু লোকাল ছেলে হয়তো আছে, তারা মদ গাঁজা সবসময়, হ্যাঁ, আমরা দেখলাম মদের বোতল এখনো পড়ে আছে। এখনো মদের বোতল পড়ে আছে, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, মদ গাঁজা খাচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, এখানে যে ট্রাফিক পুলিশরা থাকেন ওনাদেরকে অনেকবার বলা হয়েছে, ওনারাও 2-1 তাড়া করেছেন, তারা পালিয়ে গেছে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। তারপরে কোনো কাজ নেই। মানে কঠোর কোনো পরিষ্কার বা কঠোর কোনো প্রশাসনের ক্ষমতা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। দিনরাত আপনিও এখন আপনারাও নামবেন, দেখুন ওখানটায় কিরকম সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, ঠিক আছে? পেচ্ছাপের তো আলাদা জায়গা আছে। না, এখানে যদি বিনা পয়সা হয়ে যায়, কেন 2 টাকা দিয়ে পেচ্ছাপ করতে যাবে? ঠিক আছে, ওই এখানে একটা এই বিল্ডিং এর টয়লেটের কোনো ব্যবস্থা নেই, এই মার্কেটে কোনো টয়লেটের ব্যাপার নেই, জলেরও ব্যবস্থা নেই। পুরো জলেরও ব্যবস্থা নেই। জল আনতে গেলেও সেই নিচে রাস্তায় যেতে হচ্ছে। আচ্ছা, আপনাদের প্রতি মাসের ভাড়া কত? প্রতি মাসে ভাড়া নিচ্ছে মোটামুটি ধরুন আমাদের কাছে 1,500-2,000 টাকা করে ভাড়া আছে। 1,500 টাকা 2,000 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। কিন্তু অপরিষ্কার, আপনি ক্যামেরা নিয়ে টোটালটাই দেখলেই দেখতে পাবেন যে টোটালটা কী হারে নোংরা। কোনো একটা কাস্টমার আমাদের এখানে আসতে চাইছে না এই কারণেই যে নোংরা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিঁড়িতে এত পেচ্ছাপ আর ওই গাঁজা মদ যা গন্ধ, কোনো মহিলা কাস্টমার উপরে আসতেই চাইছে না। ধন্যবাদ। আপনি কি বলবেন? আমিও ওনার সাথে একমত। ওনার জন্য নিজেরা বলছেন, এখন বলছেন ঠিক কথা বলেছেন। না, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখানে নোংরা, এইগুলো এই নোংরাটা একটু ওখানে মানুষ আসতে চাইছে না। পরিষ্কার করে আমরা নিজেরা টাকা দিয়ে করতে পারি। এগুলো তো আমরা পরিষ্কার করে আপনারা বলছি দোকান দিয়ে করতে। আপনার ভাড়া কত? আমাদের একই ভাড়া 1,500 টাকা। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ। আপনার নাম? আমার নাম প্রদীপ পটকার। আর এই ট্রাভেলসের আপনি হ্যাঁ, ট্রাভেলসে আমাদেরই ট্রাভেলস অফিস। স্টাফ? হ্যাঁ, স্টাফ। নোংরা অবস্থায় আপনাদের হকার্স কর্নারটার ওপরে দেখতে পাচ্ছি যেভাবে আছে, কি বলবেন এই ব্যাপারটা? আপনি তো একজন প্র্যাকটিসার না? এগুলো তো পরিষ্কার হওয়া দরকার। দেখুন কাস্টমার আসতে চাইলে নোংরার জন্য খুবই অসুবিধা হয়। চারিদিকে সব মদের বোতল, তারপর আপনার নোংরা টোংরা সব করে থাকে। কিসের দোকান আছে আপনার? চেম্বার আছে। চেম্বার? আপনি প্র্যাকটিস করেন? কি নাম আপনার? আমার নাম আছে। আপনি কি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক দুটোই করেন? আয়ুর্বেদিক করেন। আপনার কি বক্তব্য? হ্যাঁ, এই যে ধরুন আমরা এই যে টাকা পয়সা দিয়ে এই যে আমরা রাস্তাটা পরিষ্কার করেছি, তারপরও দেখি বিভিন্ন মানুষজন মদ গাঁজা আছে, এগুলো যত ছড়িয়ে বেড়াচ্ছে, এইগুলো খারাপ হবে না। এগুলো তো আমাদের জন্য প্লাস যে কাস্টমাররা আছে তাদের জন্য খারাপ হবে। তো কি চাইছেন এখন? তো আমি চাইছি পৌরসভার কাছে আমি চাইছি যে যাতে এই সমস্ত জিনিসগুলো আমাদের আর হচ্ছে আমাদের কি নাম আপনার? ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।